এই তো এই গাড়িটাই। এই যে থামুন থামুন, গাড়ি থেকে নিচে নামুন। কেন কি হয়েছে? গাড়ি থেকে নিচে কেন নামবো? কি হয়েছে কি না হয়েছে একটু পরেই জানতে পারবেন। চাবিটা দেন। আমার গাড়ির চাবি আপনাকে কেন দেবো? কে আপনি? আমি ব্যাংকে থেকে এসেছি। আপনার গাড়ির কিস্তি 6 মাস থেকে ডিউ আছে, তার জন্য আপনার গাড়ি আমি তুলতে এসেছি। দেন চাবিটা দেন। কি? আপনি ব্যাংকে থেকে এসেছেন? স্যার, আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি সব কিস্তি ভরে দেবো। এতে আমার কোনো কিছু করার নেই। আমার অপর থেকে অর্ডার আছে, আপনার গাড়ি আমাকে তুলে নিয়ে যেতেই হবে। দেন চাবি দেন। স্যার, আমি আপনার হাত ধরে বলছি, আপনি আমাকে 2 মাস সময় দেন। এই 2 মাসের ভিতরে আমি সব কিস্তি ভরে দেবো। আর আমি যদি কিস্তি না ভরতে পারি, আপনি আমার গাড়িও নিয়ে যাবেন, আর আমার কাছে যে টাকা পয়সা জমানো থাকবে সেগুলোও নিয়ে যাবেন। আমি ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার গাড়ি আমাকে তুলে নিয়ে যেতেই হবে। আমার অপর থেকে অর্ডার আছে। দেন চাবিটা দেন, সাইড দেন। যতটা কিস্তি বাকি আছে ভরে দিয়ে গাড়িটা ছাড়িয়ে গেলে আসবেন। যা, এবার কি হবে? যাই সাকিবকে গিয়ে বললে। সাকিব, কি হইলো? আমার বাইকটা ব্যাংকের লোক এসে তুলে নিয়ে গেছে, জানিস? কেন রে? কিস্তির লেগে। আমি জানতাম এরকম কিছু হবে। যা হয়েছে ভালোই হয়েছে। এবার তুই কচু খাগা, হট আমার ছুমু থেকে। ও কেন করছিস? আমার কথাটা তো শুন। তোর কোনো কথা শোনা আমার দরকার নাই। তুমি এখন আমার আঠিছো সগা। ভাই, কিছু একটা কর। তুই তো জানিসই আমি বাইক ছাড়া চলতে পারিনি। আমি আবার কি করব? এসব তোর ভুলের কারণে হয়েছে। আমার ভুলের কারণে হয়েছে মানে? আমি আবার কি ভুল করলুম রে ভাই? তা ভুল করিসনি? তুই যখন বাইক কিনলি তোকে বারবার মানা করেছিলাম বেশি পয়সা নষ্ট করিসনি, কিস্তি ভরতে হবে। তা তুই আমার কোনো কথা শুনিসনি, বন্ধুটার পেছনে পয়সা উড়ে বেড়াইলি। আবার তোর বাড়ির লোকও মানা করেছিল বন্ধুটার পেছনে বেশি পয়সা নষ্ট করিসনি। তোর বাড়ির লোকের কথাও শুনিসনি। যা হয়েছে ভালোই হয়েছে। আমি কি আমার বন্ধুদের পাশে থেকে অন্যায় করেছি বল? তোর বন্ধুটার পর তোর খুব ভরসা না? লাগা তোর বন্ধুটাকে ফোন। তোর এই দুদিনে কে পাশে থাকছে দেখবো। তুই ঠিকই বলেছিস। এই বিপদের দিনে আমার বন্ধুরাই পারবে আমাকে রক্ষা করতে। দাঁড়া, আমি ফোন লাগাচ্ছি। হ্যালো রনি। হ্যাঁ বল, আজ কোথায় ঘুরতে যাবি? কোথায় আর ঘুরতে যাবো রে ভাই, এক হাত ঢুকে গেলছি। এক হাত ঢুকে গেছে মানে? হ্যাঁ, আমার বাইকটা ব্যাংকের লোক এসে তুলে নিয়ে গেলছি। সময় মতন কিস্তি ভরতে পারেনি বলে। সময় মতন কিস্তি দিবি নিয়ে তো গাড়িতে তুলে নিয়ে যাবে। বলছে তোর কাছে 20,000 টাকা থাকলে দেন না, কিস্তিগুলা ভরি গাড়িটা লাসি। আরে তোর ভাবির সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। যে 20 টাকার বিষ খাবো সে পয়সাও নাই, আর 20,000 তো দূরের কথা। কাটা ঘায়ে নুন ছিটাছিস? ওয়া করিসনি ভাই, দে গাড়িটা ছাড়িলে আসি। এবার তো মনে হচ্ছে তোর লেগে বিষ খেতে হবে রে। রাখ ফোন। বাইগান। কি হইলো রে? কি বুঝলো? বিরাট টেনশন শুনাইছি। কি টেনশন শুনাইছে? বলছি তোর ভাবির সাথে সকালবেলায় কাজী করে বের হয়েছি 20 টাকার বিষ কিনে খাবো বলি, তা সে পয়সাও নাই। 20,000 টাকা তো দূরের কথা। ও ঝগড়াও করেনি, বিষও কিনবে না। ও তোকে মিছি কথা কইলো টাকা চাইছিস বলি। দাঁড়া, আর একটা বন্ধুকে ফোন লাগাই। লাগা। আরে পানি এসে রে, চো ওইদিকে চো। তুই থাক, আমি বাড়ি গেলাম। আরে থাম রে ভাই, বিপদের দিনে ওখানে করছিস, এই সাইডে আয়। হ্যালো ভাই আরিফ। হ্যাঁ বল। বলছি ভাই, ব্যাংকের লোক এসে আমার গাড়িটা তুলে নিয়ে গেলছি, কিস্তি ভরতে পারেনি বলে। তা তোর কাছে 20,000 টাকা থাকলে দে না ভাই, গাড়িটা ছাড়িলে আসি। আমার কাছে তো টাকা পয়সা নাই রে, টেনশনে এসে এক জায়গায় বসে আছি। দেখ না রে ভাই, ব্যবস্থা করি।
তোরা তো জানিসই আমি গাড়ি ছাড়া চলতে পারি না। আবার তু থাকেও তো ওই গাড়ি করে আমি ঘুরিলি বেড়াই। আরে নাই বলছি শুনছিস না কেন রে? রাখ তো ফোন। ফালতু ছেলি সব। কি বললো? ফোন কেটে দিল আর টাকা নাই তাই বলছি। আর কত তোর বন্ধু আছে, ফোন লাগা। তোর বিপদে কে আছে দেখছি। দাঁড়া, আমার বান্ধবীকে ফোন করি, ওই আমার উপকার করলে করতে পারে, ওর ওপর আমার বিশ্বাস আছে। হ্যাঁ বল। বোন বলছে আমি খুব বিপদে পড়েছি রে, আমার গাড়িটা ছিল না, ব্যাংকের লোক এসে তুলিলি গেছি, তা 20,000 টাকা থাকলে দে না বোন। ও বাবা, আমি আবার টাকা কোথা পাবো? আমি নিজের মোবাইলের কিস্তি ভরতে যাচ্ছি, আমার কাছে টাকা ফাঁকা নাই। দে না রে, গাড়িটা ছাড়িলে আসি, ওয়াকনে বলছিস। নাই রে, জ্বালাসনি তো, রাখ ফোন। ফাইল তো ছেলে একটা ঘৃণা লাগে দেখি। আমি নিজের জ্বলনেই চলছি, এই মাসের মোবাইলের কিস্তিটা না ভরতে পারলে ফাইন লাগবে। ও আবার আমার সাথে ফোন করে টাকা চাইছি, গদগদে মোটা কুমড়ো কুতাগার। কি বললো তোর বান্ধবী? এ ও কেটে দিল রে ফোন। দেখলি তো, তুই যারাকে বিশ্বাস করতিক, ভরসা করতিক, তারাই তোর আজ পাশে নাই। কাজে পেস্তে তুই পয়সা উড়াইতিক, লে বুঝ এবার ঠেলা। তুই থাক, আমি চললুম। ভাই থাম, পালাইস নে, তোর হাত ধরে বলছি ভাই, তুই কিছু ব্যবস্থা কর। তুই তো জানিসই আমার কাছে পয়সা থাকে না, তবুও 5,000 টাকা ব্যবস্থা করতে চাই, বলবি? 5,000 টাকায় হবে না রে ভাই, 3200 টাকা করে কিস্তি, 6টা কিস্তি বাকি আছে, 20,000 টাকায় লাগবে, একটু ব্যবস্থা করে দে ভাই। তাহলে আবার কি করবো? বাড়িতে একটা ছাগল আছে, বিক্রি করবো, দি যা পয়সা হবে তোকে দিব, দি ছাড়ি লাইসবি, ইয়া ছাড়া আমার উপায় নাই। তাই কর ভাই, দি তুই আমার বাইকটাকে বাঁচা। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু টাকা আমাকে টাইম মতন ঘুরে দিতে হবে। ঠিক আছে ভাই, তোর টাকা আমি টাইম মতনে ঘুরে দেবো, আর তুই যা আমার উপকার করছিস, এই উপকার আমি জীবনে ভুলবো না। আর আমার জীবনে ওই আলতু ফালতু বন্ধুদের পেছনে 1 টাকা খরচ করবো না। ফু, ফু, ফু। এই শিক্ষাটা তোকে আগে পাওয়া দরকার ছিল, তাহলে তোকে এই দিন দেখতে হইতো না। তুই ঠিকই বলেছিস, আগে জানলাম আমি ওইসব বন্ধু বান্ধবের পেছনে 1 টাকা খরচ করতুম না রে, ওদের পেছনে আমি প্রচুর টাকা খরচ করেছি, আর এ ভুল করছি না। একটা কথা মনে রাখবি, সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় নেজগুটি পালাই সবাই। আর বন্ধু করলে দেখি শুনি করবি, সব বন্ধু সমান হয় না। হ্যাঁ তাই রে ভাই, আর তোকেই আমি ভুল ভাবতুম, আজ এই বিপদের দিনে তুই আমার পাশে আছিস, তুই আমার আসল বন্ধু। ঠিক আছে, ওসব বাদ দে, ছাগলটা বেচে গিয়ে দি যা পয়সা হবে তোকে দেবো, দি গাড়িটা ছাড়ি লাইসবি। চ